সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের এই বিষয়ে চ্যাপ্টার রয়েছে 12টি। আমরা আজকে আলোচনা করব চ্যাপ্টার 11 নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করি। অধ্যায় 11, ইনহেরিটেন্স, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং এনক্যাপসুলেশন। তার মধ্যে ইনহেরিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স, যার মাধ্যমে আমরা একটা প্রোগ্রামকে অনেক ছোট করে ফেলতে পারি। একই বৈশিষ্ট্য আমরা বারবার ব্যবহার করতে পারি। তো আমাদের এই চ্যাপ্টারে রয়েছে 7টা টপিকস। আন্ডারস্ট্যান্ডিং ইনহেরিটেন্সের এখানে রয়েছে প্রথমত হচ্ছে ইনহেরিটেন্সের সংজ্ঞা, এরপরে বেস এবং ডিরাইভ ক্লাস এর বিস্তারিত বর্ণনা, কিভাবে বেস ক্লাসকে ইনিশিয়ালাইজ করতে হয় এবং সিঙ্গেল ইনহেরিটেন্সের ব্যাখ্যা, মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্পর্কে বিস্তারিত বর্ণনা এবং মাল্টিপল ইনহেরিটেন্সের ব্যাখ্যা করা এবং হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স সম্পর্কে বিস্তারিত বর্ণনা। আমাদের চ্যাপ্টারটা একটু বড় মনে হলেও রিলেটেড, যেহেতু একটা রিলেটেড, সেহেতু আমরা যেটা করেছি, আমরা ছোট করেই এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। এই চ্যাপ্টারের প্রশ্নগুলি হইতে পারে: ইনহেরিটেন্স কি, বেস ক্লাস ও ডিরাইভ ক্লাস বলতে কি বোঝায়, প্রোগ্রামের মাধ্যমে বর্ণনা করো। তো এই বিষয়গুলি আমরা আমাদের টপিকসে আমরা আলোচনা করেছি। আমরা চলে আসি প্রথম টপিক এবং দ্বিতীয় টপিক মিলিয়ে আমরা এখানে আসি। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স, যেটার অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। যেমনটা দাদা যে সম্পত্তি রেখে যায়, উত্তরাধিকার সূত্রে দাদার ছেলে যারা থাকে তাদের বাচ্চা ছাড়া পায়। বাবা মৃত্যুর পরে বাবার যে সম্পত্তি, ওই সম্পত্তি সন্তানাদিরা পায়। তো এখানেও ঠিক তদুরূপ ওই রকমই কনসেপ্ট। One of the most important concept in object oriented programming in inheritance. Inheritance হচ্ছে object oriented programming এর most important একটা concept. Inheritance allow us to define a class in term of another class. Inheritance যেটা করে, একটা ক্লাসকে ডিফাইন করার পরে ওই ডিফাইনকৃত ক্লাসের বৈশিষ্ট্য অন্য আরেকটা ক্লাস অ্যাক্সেস করতে পারে, which make it easier to create and maintain an application. খুব সহজেই এটা তৈরি করা যায় এবং মেইনটেইন বা ব্যবস্থা করা যায়। This also provide an opportunity to reuse the code functionality and speed up implementation time. ইনহেরিটেন্সের মাধ্যমে কোড রিউজেবিলিটির সুযোগ আছে এবং একটা ক্লাসের যে কার্যবলী, ওই কার্যবলী আমরা চাইলে অন্য একটা ক্লাসে আমরা বাস্তবায়ন করতে পারি। তো ইনহেরিটেন্সের সাথে উৎপত্তিভাবে দুইটা ওয়ার্ড চলে আসে, একটা হচ্ছে ডিরাইভ আর একটা হচ্ছে বেস। ডিরাইভ ক্লাস এবং বেস ক্লাস। In C#, it is possible to inherit field and method from one class to another. We group the inheritance concept into two categories. Inheritance concept মূলত দুই ধরনের ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ডিরাইভ ক্লাস আর একটা হচ্ছে বেস ক্লাস। ডিরাইভ ক্লাস হচ্ছে চাইল্ড, তাকে আমরা চাইল্ড হিসেবে চিন্তা করতে পারি বা চাইল্ড হিসেবে বলতে পারি। দ্য ক্লাস দ্যাট ইনহেরিটস ফ্রম অ্যানাদার ক্লাস। এই যে ডিরাইভ ক্লাস, এই ডিরাইভ ক্লাসটা কি করে, অন্য একটা ক্লাসের বৈশিষ্ট্যকে ইনহেরিট করে, এবং যে ক্লাসের বৈশিষ্ট্যকে ইনহেরিট করে সেই ক্লাসকে বলা হয় বেস ক্লাস এবং অথবা প্যারেন্ট ক্লাস, অথবা জাভাতে বলা হয় সুপার ক্লাস। দ্য ক্লাস বিং ইনহেরিটেড ফ্রম, এই ক্লাসটা কি করে, অন্য আরেকটা ক্লাস এই ক্লাস হতে ইনহেরিট করে বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য ইনহেরিট করার ক্ষেত্রে আমরা কোলন যে সিম্বলটা আছে, এই কোলন সিম্বলটা আমরা ব্যবহার করি। অর্থাৎ ডিরাইভ ক্লাস কোলন বেস ক্লাস যদি দেই, সেক্ষেত্রে কি হয়, ডিরাইভ ক্লাস বেস ক্লাসের বৈশিষ্ট্যকে ইনহেরিট করে। ইনহেরিট করার ক্ষেত্রে অবশ্যই পাবলিক অংশসমূহ ইনহেরিট করতে পারে। সাপোজ নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে। ইন দ্য এক্সাম্পল বিলো, দ্য কার ক্লাস চাইল্ড inherit the field and method from the bicycle class parent
অর্থাৎ বাইসাইকেল ক্লাস এটা একটা প্যারেন্ট ক্লাস, ওই ক্লাসের কিছু বৈশিষ্ট্য কার ক্লাস অর্থাৎ চাইল্ড হিসেবে সে ইনহেরিট করবে। এক্সাম্পল এখানে একটা প্রোগ্রাম দেখানো আছে। আমরা যদি মনে করি সিঙ্গেল ইনহেরিটেন্স কি যদি বলা হয়, সিঙ্গেল ইনহেরিটেন্স হচ্ছে হচ্ছে যদি দুইটি ক্লাসের মধ্যে পরস্পর বৈশিষ্ট্য ইনহেরিট হয় তাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। অর্থাৎ একটা বেস ক্লাস থেকে একটা ডিরেক্ট ক্লাস যদি বৈশিষ্ট্য ইনহেরিট করে তাকে বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। আমাদের এই কনসেপ্টের সাথে সিঙ্গেল ইনহেরিটেন্সের কনসেপ্টও চলে আসবে। এখানে বাইসাইকেল নামে একটা ক্লাস ডিফাইন করা হয়েছে যেটা বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস। তো এখানে একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নেওয়া আছে যেটা ব্র্যান্ডের মধ্যে আছে ফর, আর একটা মেথড ইউজার মেথড ডিফাইন করা আছে যেটা হচ্ছে হনক। সেখানে টাট টাট একটা মেসেজ জাস্ট প্রিন্ট করানো হয়েছে। এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে, চলমান। আমাদের এই এখানকার প্রোগ্রামের বাকি অংশ এই পাশে আসে। ক্লাস কার ক্লাস কার ক্লাস কোলন ভাই সাইকেল, অর্থাৎ এটা হচ্ছে একটা এটা ডিরেক্ট ক্লাস। সে কি করছে প্যারেন্ট ক্লাস অর্থাৎ অর্থাৎ বেস ক্লাসকে ইনহেরিট করতেছে। ইনহেরিট করার ফলে পাবলিক স্ট্রিং মডেল নেম মাস্টাং। তো এখানে মডেল নেম একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল যার মান এখানে ইনিশিয়ালাইজ হয়েছে। এরপরে ক্লাস প্রোগ্রাম, এটা হচ্ছে মেইন ক্লাসের মধ্যে স্ট্যাটিক ভয়েড মেইন, সেখানে ক্রিয়েট এ মাই কার অবজেক্ট, এটা একটা কমেন্টস। কারের জন্য একটা অবজেক্ট তৈরি করা হয়েছে যেটা মাই কার, এবং মাই কার ডট হনক, মাই কারের মাধ্যমে হনকে কল করা হয়েছে, HONK হনক। এই হনটা হচ্ছে আবার কার ক্লাসের মধ্যে নাই, ডিরাইভ ক্লাসের মধ্যে নাই, এটা আছে কোথায়, এটা আছে বেস ক্লাসের মধ্যে। এখানে ইনহেরিট করার কারণে মূলত আমরা এখান থেকে এই যে HONK হনক যে মেথডটা আছে ওই মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। যদি আমরা এখানে এখানে যদি আমরা ইনহেরিট না করতাম তাহলে আমাদের এটা সম্ভব হতো না, এরর আসতো। ডিসপ্লে দ্য ভ্যালু অফ দ্য ব্র্যান্ড ফিল্ড ফ্রম দ্য বাইসাইকেল ক্লাস থেকে মূলত ব্র্যান্ডের নামটাকে সে নিয়ে আসতেছে, অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য মডেল নেম ফ্রম দ্য কার ক্লাস। তার মানে এখানে ব্র্যান্ডের নাম আছে বাইসাইকেল ক্লাসে আর মডেলের নাম আছে কার ক্লাসে। কনসোল ডট রাইট লাইন মাই কার ডট ব্র্যান্ড, একটা এখানে একটা স্পেস দিবে মাই কার ডট মডেল নেম। তার মানে এখানে সে যেটা করবে ব্র্যান্ডের নামটা প্রিন্ট করবে, করার পরে স্পেস দিয়ে মডেল নামটা প্রিন্ট করবে। আমাদের এখানে আউটপুটে আসতেছে হচ্ছে টাট টাট। আউটপুটে এখানে আউটপুটে আসার কথা হচ্ছে ফ্রড আসার কথা, এবং এবং মাস্তাং আসার কথা। আমাদের এখানে একটু ভুল আছে, এটা চেঞ্জ করতে হবে। আউটপুটটা এটা আসবে না, আউটপুটটা আসবে হচ্ছে মডেল নেম পরে আসবে। আচ্ছা রাইট লাইন, আচ্ছা এটা থাকবে, এটা আছে এখানে, এখানে আছে যেহেতু, সরি ভুল করছি, এখানে আছে কনসোল আউট রাইট লাইন এখানে আছে। না ঠিক আছে, তাহলে মাইকার ডট ব্র্যান্ড, মাইকার ডট মডেল নাম এটা থাকবে। এটার নিচে এটার নিচে নিচে এটা আসবে। প্রয়োজনে তোমরা প্রোগ্রাম রান করে দেখে নিও, তাহলে আমাদের আউটপুট এরকম আসবে।
তো ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আগে প্রোগ্রাম যদি বুঝে থাকো এটাও সো ইজি, সমস্যা নেই। এখানে কমেন্টস গুলি আছে, কমেন্টস গুলি দরকার নাই, এটাও কমেন্টস এর মধ্যেই মাইকার ডট এটা কল 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 এটা কল করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের মূলত এটা হচ্ছে কমেন্টস, এটাও কমেন্টস, এটা কমেন্টস। সিঙ্গেল ইনহেরিটেন্স যদি আসে ব্যাখ্যা করো, সেটা আমাদের এটা দিলেই হবে। সিঙ্গেল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা আরো একটা কাজ করতে পারি। আমরা এখানে সিঙ্গেল ইনহেরিটেন্স বেস এবং ডিরাইভড ক্লাসের সিনট্যাক্সটা আমরা দিয়েছি। বেস এন্ড ডিরাইভড ক্লাস অলরেডি আমরা এর আগে বলেছি, তারপর আবার বলি আমরা। এ ক্লাস ক্যান বি ডিরাইভ ফ্রম মোর দেন ওয়ান ক্লাস অর ইন্টারফেস। একটা ক্লাস, এ ক্লাস ক্যান বি ডিরাইভ from more than one class or interface, which means that it can inherit data and function from multiple base class or interface. base class যেটা করে ডিরাইভ ক্লাসকে বেশ কিছু বৈশিষ্ট্য প্রদান করে, ডাটা এবং ফাংশন প্রদান করে। আর ডিরাইভ ক্লাস হচ্ছে কি, বেস ক্লাস হতে বিভিন্ন প্রকার ডাটা এবং ফাংশন রিসিভ করে, নিয়ে আসে। The syntax used in C# create derived class is as follow. অলরেডি আমরা ডিরাইভ ক্লাস কিভাবে ঘোষণা করতে হয় একটা প্রোগ্রাম দেখে আসছি, তারপর আমরা এখানে দেখে নিই। অ্যাক্সেসিফায়ার যদি আমরা দিয়ে দিব ক্লাস, ক্লাস কিওয়ার্ড, বেস ক্লাসের নাম, স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে বডি অফ বেস ক্লাস। এখানে ডাটা এবং ফাংশন থাকবে বা মেথড থাকবে। আর ক্লাস যে ডিরাইভ ক্লাস, ক্লাস কিওয়ার্ড ডিরাইভ ক্লাস, এরপরে কোলন বেস ক্লাস অর্থাৎ প্যারেন্ট ক্লাস। অর্থাৎ এই এই যে ক্লাসের নাম, এই ক্লাসের নামটা যদি আমরা এখানে দেই, সে কি করবে, বেস ক্লাসের সমস্ত বৈশিষ্ট্য এখানে নিয়ে আসবে। এবং এবং বডি অফ ডিরাইভ ক্লাস, এরপরে ক্লোজিং কালি ব্র্যাকেট। এটা হচ্ছে সিনট্যাক্স। এটা হচ্ছে বেস ক্লাসের সিনট্যাক্স, এটা হচ্ছে ডিরাইভ ক্লাসের সিনট্যাক্স। আর অলরেডি আমরা এটা এক্সাম্পল হিসেবে আমরা আগের প্রোগ্রামে দেখেছি। এছাড়াও নিচে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আমরা দেখতে পারি সিঙ্গেল ইনহেরিটেন্সকে আমরা চাইলে গ্রাফিক্যালি দেখাতে পারি এভাবে, যে ক্লাস এ এটা হচ্ছে একটা বেস ক্লাস, ক্লাস বি হচ্ছে ডিরাইভ ক্লাস, ক্লাস বি এর বৈশিষ্ট্যকে ইনহেরিট করতেছে। এটা গ্রাফিক্যাল চিত্রটা এমনটা এরকমই এরকম দেখাবে। এখানে একটা প্রোগ্রাম আছে আবার, এই প্রোগ্রামের একটা ক্লাস শেপ ক্লাস, এখানে যে বেস ক্লাস আছে এর পরিবর্তে এখানে শেপের মধ্যে আমরা একটা মেথড ডিফাইন করলাম, যেটার উইথ ডব্লিউ উইথ নিলাম, উইথটা প্যারামিটারের মাধ্যমে রিসিভ করবে। আর একটা সেট হাইটটাও প্যারামিটার থেকে নিয়ে আসবে, হাইট নিবে। প্রোটেক্টেড ইন্টিজার উইথ এবং হাইট, এই যে উইথ এবং হাইটকে আমরা আগে ঘোষণা করি নাই, আমরা এখানে ঘোষণা করে নিলাম। এটা ছিল হচ্ছে বেস ক্লাস, এটা হচ্ছে ডিরাইভ ক্লাস। ক্লাস ডিরাইভ ক্লাস রেক্টেঙ্গেল, শেপ হচ্ছে বেস ক্লাস প্যারেন্ট ক্লাস। তো আমরা এখানে কি করলাম, গেট এরিয়া উইথ এবং হাইটকে আমরা এখানে ডিফাইন করে নিয়ে না করে আমরা রিটার্ন উইথ গুণন হাইট দিলাম আমরা। সেই উইথ এবং হাইটকে ওই বেস ক্লাস থেকে রিসিভ করে বেস ক্লাস হতে নিয়ে আসবে, নিয়ে এসে গুণ করে এই গেট এরিয়া যেখান থেকে কল করাবে সেখানে পাঠাই দিবে। আর একটা ক্লাস যেটা মেন ক্লাস রেক্ট্যাঙ্গেল টেস্টার, সেখানে রেক্ট্যাঙ্গেল রেক্ট সমান নিউ রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল অর্থাৎ এই যে ডিরাইভ ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি হবে রেক্ট নামে, রেক্ট ডট সেট উইথ। আমরা আমরা এই ডিরাইভ ক্লাসের যে অবজেক্টের মাধ্যমে আমরা উইথকে সেট করতেছি, হাইটকে সেট করতেছি। কোথাকার উইথ কোথাকার হাইট, এই যে এই এই উইথ এবং এই হাইটকে সেট করতেছি। সেট করলে কল করেই উইথ যাবে 5, হাইট যাবে 7। এরপরে প্রিন্ট করতেছি টোটাল এরিয়া রেক্ট ডট গেট এরিয়া। এই যে গেট এরিয়াকে কল করে গুণ করে এখানে প্রিন্ট করবে, যে আউটপুট 5-7-35। এরপরে মাল্টি লেভেল ইনহেরিটেন্স এরকম, যদি আমরা এমন হয় যে একটা প্রোগ্রামে যদি আমরা একটা প্রোগ্রামে 3টা ক্লাস ব্যবহার করি, যেমন হচ্ছে অর্থাৎ বিভিন্ন লেভেলে ইনহেরিটেন্স হবে। এ বি এর বৈশিষ্ট্যকে ইনহেরিট করবে, আবার সি বি এর বৈশিষ্ট্যকে ইনহেরিট করবে। তাকে বলা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। চাইলে আমরা এখানকার যে প্রোগ্রামটা আছে
এই প্রোগ্রামটাকে আমরা যদি এখানে ক্লাস রেক্ট্যাঙ্গেল টেস্টার কোলন রেক্ট্যাঙ্গেল দিয়ে দেই, তাহলে কি হবে, এই রেক্ট্যাঙ্গেল টেস্টার এটা আগে ডিরেক্ট ক্লাস সে বেস ক্লাস হিসেবে রেক্ট্যাঙ্গেলকে নিয়ে আসবে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল টেস্টারের প্যারেন্ট ক্লাস হবে রেক্ট্যাঙ্গেল। তাহলে কি হচ্ছে, রেক্ট্যাঙ্গেল ক্লাস শেপ ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করতেছে, রেক্ট্যাঙ্গেল টেস্টার ক্লাস রেক্ট্যাঙ্গেল ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করতেছে, যাকে বলা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টিপল মাল্টি লেভেল হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, আর মাল্টিপলটা হচ্ছে যদি এমন হয় যে একটা ক্লাস সি, সি একটা ক্লাস, সে যদি একসাথে এ এবং বি দুইটি ক্লাসকে ইনহেরিট করে, তাকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করে না, আমাদের সি শার্প সরাসরি সাপোর্ট করে না। সেক্ষেত্রে যেটা করতে হয়, এ যদি ক্লাস হয়, বি কে ইন্টারভেল হিসেবে ডিফাইন করতে হবে, তখনই এ এবং বি দুইটি সি এর মধ্যে এক্সটেন্ড করা সম্ভব, অর্থাৎ সি এর মধ্যে ইনহেরিট করা সম্ভব। যেমন মাল্টিপল ইনহেরিটেন্স, C# does not support multiple inheritance. However, you can use interface to implement multiple inheritance. The following program demonstrated this. যেমন এখানে ক্লাস শেপ নামে একটা ক্লাস আমরা ডিফাইন করলাম, ঠিক আগের আমাদের যে ক্লাসটা ছিল ওই ক্লাসটাই মেবি ওই হুবহু এরকমই আছে। পাবলিক ইন্টারফেস, এখানে আমরা ক্লাস না দিয়ে দিয়েছি ইন্টারফেস। ইন্টারফেস পেইন কস্ট ক্লাস রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে একটা ডিরাইভ ক্লাস। ডিরাইভ ক্লাস কি করতেছি, এই যে ডিরাইভ ক্লাসের বেস ক্লাস কয়টা আছে, দুইটা, শেপ এবং পেইন কস্ট। শেপটা হচ্ছে ক্লাস আর পেইন কস্টটা হচ্ছে ইন্টারফেস। এখানে মূলত আমাদের মাল্টিপল ইনহেরিটেন্সের কাজটা হচ্ছে। এরপরে আমরা আগের মতোই আমরা উইথ এবং হাইটকে আমরা গুণ করতেছি, এবং পরবর্তীতে আমরা গেট কস্টের এখানে আমরা রিটার্ন এরিয়া স্টার 70, যেহেতু কস্ট যেহেতু পার স্কোয়ার 70 করে ধরে আমরা গুণ করে দিয়ে দিয়েছি। আগের মতো সবকিছু আছে, এখানে টোটাল এরিয়াটাও পিন হচ্ছে, পাশাপাশি টোটাল কস্টটাও পিন হচ্ছে, যেটা হচ্ছে টোটাল এরিয়া 35 আগের মতোই, আর টোটাল কস্ট 35 গুণন 70 গুণ করলে আমাদের আসে 2450। আমাদের হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপলের ঠিক বিপরীত উল্টা হচ্ছে হায়ারার্কিক্যাল, যেটাকে আমরা আবার ট্রি আকৃতি বলতে পারি, ট্রি ইনহেরিটেন্স। যেটা গ্রাফিক্যাল চিত্রটা অনেকটা এরকম, যে রুট থাকবে, একটা রুটের একাধিক চাইল্ড থাকবে। অর্থাৎ যদি এমন হয় এই একটা ক্লাস, এই ক্লাসকে বি নামক বেস ক্লাসও ইনহেরিট করবে, আবার সি নামক বেস ক্লাসও এই ক্লাসকে ইনহেরিট করবে, তবেই একে বলা হয় হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো আমার মনে হয় তোমরা এইভাবে প্রোগ্রামটাকে সাজায় নিও। এরপর আমরা গত লেসনে গত 10 নম্বর চ্যাপ্টারে আমরা বলছিলাম শিল ক্লাস বলছিলাম, যে শিল কিওয়ার্ড, যে শিল ক্লাসের ক্ষেত্রে শিল কিওয়ার্ড দিয়ে এই ক্লাসটা ডিফাইন করতে হয়। যেমন এখানে বাইসাইকেল নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা হচ্ছে শিল কিওয়ার্ড সামনে দেওয়া আছে। এরপরে ক্লাস কার কোলন বাইসাইকেল, বাইসাইকেল কার কি করতে কার কি করতেছে, বাইসাইকেলকে ইনহেরিট করতেছে, কিন্তু বাইসাইকেলটা যেহেতু শিল ক্লাস, সেহেতু সে কার ক্লাস বাইসাইকেল ক্লাসকে ইনহেরিট করতে পারবে না, অর্থাৎ আমাদের আউটপুটে একটা এরর আসতেছে। তো ধন্যবাদ সকলকে, একটু মনোযোগ সহকারে পড়বে দেখবে, আর অনলাইনে হেল্প নিবে, তোমাদের গাইড বই নোট বইও দেখবে। পাশাপাশি প্রোগ্রাম হচ্ছে চর্চার বিষয়ে চর্চা করতে হবে, প্রতিটা লাইন বাই লাইন চর্চা করবা, চর্চা করলে বুঝতে পারবা। সকলকে আবারও ধন্যবাদ।